ঈদটা না আসলে ছোটদের জন্যই। আসলে সুন্দর করে সাজুগুজু করবে, ওরা সালামি পাবে, মজার মজার খাবার খাবে। আজকে আমি হচ্ছে আলু জালি কাবাব বানাবো। আলু জালি কাবাব। আলোকসজ্জা না বৃষ্টি? বৃষ্টি, ওয়াও, ঈদের দিনে বৃষ্টিতে ভেজা। আমার হয়ে গেল আলু জালি কাবাব। প্রিয় দর্শক, রমজান মাস তো চলছে এবং এই সময়টায় আমার মনে হয় পৃথিবীর সবাই হোম কুক হয়ে যায়। আমরা ইফতার তৈরিতে ব্যস্ত থাকি, আর রাঁধুনির সাথে দেশ বিদেশের ইফতার সিজন 3-র মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের ইফতার টেবিলটাকে আরেকটু কালারফুল করবার জন্য। সেই চেষ্টাতেই শ্রাবণ ও তৌহিদা আজকে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আজকের এপিসোডে। আমার সাথে যে দুজন গেস্ট রয়েছেন অলরেডি আপনারা দেখেছেন, তারপর পরিচয় করিয়ে দিতে চাই। আমার ভীষণ পছন্দের, সবার পছন্দের উপস্থাপক এবং অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। হ্যালো নাবিলা। হ্যালো। এবং আরও রয়েছেন শেয়ার রাঁধুনি 1429-এর রাঁধুনি রায়না। হ্যালো রায়না। হ্যাঁ আপু। নাবিলা, তুমিও বলেছো যে রমজান মাসে বাসায়ই থাকো, প্রথম দিন দেখা হয়েছিল, নিশ্চয় অনেক অনেক রেসিপি ট্রাই করলে। হ্যাঁ, কিছু নতুন রেসিপি, কিছু পুরনো সবসময়কার রেসিপিস থাকে যেগুলো শুধু রোজার মাসেই ট্রাই করা হয়। এই তো হ্যাঁ, নতুন পুরনো মিলে ট্রাই করছি। এবারে শেয়ার রাঁধুনি সিজন 8 তো অলরেডি অন ইয়ার হচ্ছে। রায়না, কেমন লাগছে? আসলে আমার সময়ের যে এক্সাইটমেন্টটা ছিল ওইটা কেমন যেন মানে কাজ করতেছে এখনো। তোমাকে দেখলেই আমার একটা কথা মনে পড়ে, বলো তো কি কথা? হাত কাটার কথা। আই নো। তুমি আজকেও হাত কেটে আছো? হ্যাঁ, আমার একটু হাত পুড়ে গেছিল এই ও আচ্ছা, এখনো তার মানে তুমি হচ্ছে রান্না করার সময় কি একটু অস্থির থাকো? মাঝে মাঝে যখন একটু তাড়াহুড়ো করে কিছু করতে হয় তখন দেখা যায় যে একটু হয়ে যায়। ঈদের সময় ছোটবেলার ঈদটা কেমন ছিল তোমার, যেহেতু দেশের বাইরে ছিলে তুমি? ভালো ছিল, মজার ছিল। বিশেষ করে হচ্ছে যে যখন একটু বড় হয়েছে, ক্লাস 9-10-এ পড়ি এরকম বয়স, তখন হতো যে ফ্রেন্ডসরা মিলে সকল বাঙালি যারা রয়েছে আশপাশে তাদের বাসায় বাসায় যেতাম এবং আন্টি আঙ্কেলদের সালাম করতাম। টিচাররা আশপাশে থাকতো, তো ওদের বাসায় বাসায় যেতাম, সালাম করতাম। তো এই বাসা সেই বাসা করে করে দেখা যেত একদম রাত হয়ে যেত। এবং আমি যে বিল্ডিংয়ে থাকতাম সেখানে অনেক বাঙালি থাকতো, যেহেতু আমরা একদম বাংলাদেশ এম্বাসির কাছাকাছি। সৌদি আরবে তো ওদের নিজেদের মধ্যে সালামের তো কোনো টেন্ডেন্সি না না, আসলেই নেই। হ্যাঁ, এটা আমাদের বাঙালি কালচারের জন্যই বললাম যে বাংলাদেশি সকলের বাসায় গিয়ে গিয়ে এই কাজগুলো হতো। এখনকার ঈদে কোন জিনিসটা তুমি সবচেয়ে বেশি মিস করো? ঈদটা না আসলে ছোটদের জন্যই। আসলে মানে ওদের নতুন কাপড়ের প্রতি আকর্ষণ, সুন্দর করে সাজুগুজু করবে, ওরা সালামি পাবে, মজার মজার খাবার খাবে। আমার কাছে মনে হয় ঈদটা হচ্ছে ছোটদের জন্য, আর বড়দের জন্য পুরোটাই দায়িত্ব। যে বিশেষ করে গৃহিণীদের জন্য যে রান্না করো, আতিথেয়তা, অতিথি আপ্যায়ন, এটার মধ্যেও আনন্দ আছে কিন্তু আবার অনেক দায়িত্বও থাকে আর কি। মেয়েদের তো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট থাকে হচ্ছে শপিং। ঈদের দিন সকালে কি পরবো, দুপুরে কি পরবো, সন্ধ্যায় গেস্ট আসলে তখন কি পরবো, তো তুমি কতটুকু শপাহলিক? আমি নট ভেরি শপাহলিক। ওকে, আমি খুব বেশি, এবং যত দিন যাচ্ছে আমার এই শপিং এর প্রতি আগ্রহ কমে খুবই কমে যাচ্ছে। মানে আমার কাছে নিজের জন্য শপিং করার চেয়ে ফ্যামিলির মানুষদের জন্য শপিং করা, ঈদের সময় গিফট দেওয়ার একটা বিষয় রয়েছে, তো ওটার জন্য একদিন দুদিন সময় বের করে ফেলে যে ওই দিন শুধু শপিং, ওই দিনই হয়তো ইফতারটা একটু বাইরে করা হয়। রায়না তো এখনো ছোটবেলায় চলছে নাকি বড় হয়েছো তুমি? মাঝামাঝি। মাঝামাঝি। তো তুমি কি করো, মানে শপিং অনেক বেশি শপিং করো নাকি অনেক গিফট পাও? আমি হচ্ছে অনেক গিফট পাওয়া হয়, কারণ আমার খালামণি, মামা, চাচু এরা হচ্ছে অনেক গিফট দেয়। যখন আমি ওর বয়সী বা একটু তার চেয়ে একটু বড় ছিলাম, হয়তো ঈদের শপিং শেষ, হ্যাঁ, তারপরেও না ওই চাঁদ রাতটা রেখে দিতাম না যে লাস্ট মিনিট কিছু
দেখার জন্য শপিং মলে Shopping গিয়ে করার যে জন্য। কিছু কম দামে পাওয়া যায় কিনা, কারণ তখন অনেকে অনেক একটু ডিসকাউন্ট দেয়। তো ওটা একটা ছিল চাঁদ রাতের বিষয়। যেহেতু চলেই এলো ঈদ, কিছুদিন পরেই ঈদ, নিশ্চয়ই তুমি প্ল্যান করেছো যে এবার ঈদের দিন সকালে কি রান্না করবে। চিন্তা আছে একটা অ্যারাবিক একটা ডেজার্ট করব। যাই হোক, আমরা তো আজকে তো নিশ্চয়ই ডেজার্ট কিছু করছি না নাকি? আজকে কি করছি রান্না? আজকে আমি হচ্ছে আলু জালি কাবাব বানাবো। আলু জালি কাবাব। আলু জালি কাবাব বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার। এটি কাবাবের একটি বিশেষ ধরনের সংস্করণ যা মাংস এবং আলুর মিশ্রণে তৈরি হয়। এটি মূলত ভারতীয় উপমহাদেশের মোগলাই খাবারের একটি অংশ হিসেবে বিবেচিত। বাঙালি খাবারে কাবাবের প্রচলন এসছে মোগল শাসনকালে। জালি বলতে এই কাবাবটির নরম এবং মচমচে গঠন বোঝানো হয়। এই কাবাবের মূল উপাদান হিসেবে মাংস, আলু ও বিভিন্ন মশলা থাকে, যা মিশিয়ে গোলা আকৃতির কাবাব তৈরি করা হয় এবং তা তেলে ভাজা হয়। রমজানে ইফতারের আইটেম হিসেবে এর বেশ চাহিদা রয়েছে। রান্না করব আমরা কিচেনে গিয়ে, তার আগে নাবিলা এই পর্বেও তোমার জন্য আমি টাস্ক রেখেছি। তবে এবার টাস্কটা হচ্ছে কিচেনে যেতে হবে না, তুমি এখান থেকেই করতে পারবে। ডামশারাড কার্ড রয়েছে তোমার জন্য, Oh my God. অপশন থাকছে অনেকগুলো। আমি জানি না কি কি অপশন রাখা হয়েছে, বাট ইজি হবে যেটা তুমি অ্যাক্টিং করে আমাদেরকে বোঝাবে, আমরা গেস করব। আচ্ছা কোনো ধরনের কথা বলার সুযোগ নেই, এক্সপ্রেশন অ্যান্ড অ্যাক্টিং। আচ্ছা, এখান এত থেকে আতঙ্কিত হয়েছে, আতঙ্কিত হয় না, অনেক ইজি। ইজি নাকি কঠিন? কঠিনই তো সব। আমার কাছে মনে হয় না, তুমি এত ন্যাচারাল থাকো অলওয়েজ অ্যাক্টিং এর সময়, এটাও পার পেয়ে যাবে। আর রায়না এবং আমরা দুজন গেস করব। আচ্ছা, 3টা শব্দ। হ্যাঁ, ও এরপরে থার্ড ওয়ান, 3 নাম্বারটা। চিকেন দিয়ে খাচ্ছি, প্লেট। চিকেন। হ্যাঁ, চিকেন বিরিয়ানি। Oh, really? আমি এটা হ্যাঁ। এমনিতেই বলেছি, হ্যাঁ। চিকেন আছে, চিকেন দিয়ে খাচ্ছি না, হ্যাঁ। তাহলে চিকেন কি হতে পারে? ইফতারে চিকেন বিরিয়ানি খাওয়া, রান্না। রান্না করা। ওয়াও! ঈদ, ঈদে আলোকসজ্জা না বৃষ্টি? বৃষ্টি। ওয়াও! ঈদের দিনে বৃষ্টিতে ভেজা। তোমরা খুবই স্মার্ট, তোমরা খুবই স্মার্ট, আর এগুলো খুবই কঠিন। আসলে এটা কঠিনই ছিল। রায়না রান্না করবে, আমরা দুজন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, শিখবো, দর্শকরাও দেখবে। রায়না প্রস্তুত তো আজকের এই ফিউশন একটা রেসিপি করবার জন্য? হ্যাঁ আপু। কি কি উপকরণ লাগছে এটি তৈরিতে? আচ্ছা, আলু জালি কাবাব বানাবো। এর জন্য আমার আলু ম্যাশ করা রয়েছে, এরপরে আমার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, সল্ট, টমেটো সস, কর্নফ্লাওয়ার, সয়া সস, পার্সলে কুচি, আদা রসুন বাটা, আর হচ্ছে ডিম রয়েছে, আর ওইখানে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আমার ব্রেড ক্রাম্ব রয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করি। 350 থেকে 400 গ্রামের মতো আমি আলু নিয়ে নিচ্ছি। আপু, আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। জি। এখানে আমি 1 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আচ্ছা, আমি হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমি 3 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার কাঁচামরিচ কুচি আছে, এটা আমি হচ্ছে যে যেমন ঝাল খেতে পছন্দ করে এরকম আমি হচ্ছে 2 চা চামচের মতো দিয়ে দিলাম। গাজর কুচি দিব আমি 2 টেবিল চামচের মতো। পরে আমি হচ্ছে 1/2 চা চামচের মতো আমি হচ্ছে রসুন পেস্ট দিব। আদা বাটা, এটা হচ্ছে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিব। এখানে আমার পার্সলে কুচি আছে, এটা আমি 1 চামচের মতো দিয়ে দেবো। পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমার এই সকল উপকরণ দেখে যেটা মনে হচ্ছে যে এটা পুরোটাই আসলে আপনার নিজস্ব একটা কি বলবো ইনোভেশন। ইনোভেশন, কারণ কাবাবে এগুলো আসলে যায় না। আমি ভেবেছিলাম মিটের সাবস্টিটিউট বোধহয় শুধু আলু, বাট উনি আরো অনেক কিছু মজাদার জিনিস মিক্স করছেন। আপু, আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি চামচের মতো। আর এখানে আমার সয়া সস রাখা আছে, এটা হচ্ছে লাইট সয়া সস, তো এটা আমি 1/2 চামচের মতো একটু দিয়ে দিচ্ছি। রাঁধুনি জালি কাবাব মশলা 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। কি করব আচ্ছা আপু, আমি হচ্ছে এটা এখন মিক্স করব। মিক্স করব। হ্যাঁ, রাইট। আমি একটু কর্নফ্লাওয়ার দিব 1 Please. চামচ।
কতটুকু দিয়ে দেবো? আচ্ছা, আমি 1 চামচ দিয়ে দিই। 1 চামচ। এরপর আচ্ছা আপু, রান্না কি করব আমরা? এরপরে আমরা হচ্ছে এটাকে কাবাবের শেপ দিব, তো এই জন্য আমাকে একটা প্লেট দিবা তুমি। আমি তোমাকে হেল্প করছি। এখন শুধু ভাজার পালা, রাইট? হ্যাঁ, একটু বাইন্ডিং এর। ও বাইন্ডিংও করতে হবে। হ্যাঁ। না, আচ্ছা আমার আপু, মনে আমি হয়- হচ্ছে এখন এটা কোট করব, তো এই জন্য আমাকে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। এই জন্য আমাকে একটা পাত্র দিবা। শিওর। আচ্ছা আপু, আমি এখানে হচ্ছে একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটার কোনো পরিমাণ ফিক্স না? না। ওকে। তো আমার হচ্ছে পানিটা লাগবে। কর্নফ্লাওয়ার নিলাম সো দ্যাট এটা আসলে ক্রিস্পিও হবে কিছুটা, তাই না? হ্যাঁ, আর হচ্ছে Crunchy, আমাদের crispy। আলুর ক্ষেত্রে দেখা যায় যে আলু তেলে দিলে এটা ছেড়ে যায় মাঝে মাঝে। মাঝে মাঝে না, অল টাইমই ছেড়ে যায়। তো এটা যদি আমি কর্নফ্লাওয়ারে কোট করে তারপরে আমি ভাজি, তাহলে হচ্ছে আলুটা ছেড়ে যাওয়ার রিস্ক থাকে না। তেল কি আমরা গরমে দিব? হ্যাঁ আপু, এখন আমি হচ্ছে তেলটা গরম দিব, তো আমি কড়াইটা নিয়ে আসছি। সোক করে দেন আমি হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে আপু, আমি হচ্ছে যেহেতু এটা জালি কাবাব, তো আমি হচ্ছে এটা ডিমে কোট করে তারপরে আমি ভাজবো। আচ্ছা। আমি এর জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি, এটা একটু গুলিয়ে নেব। আপু, আমি এখন হচ্ছে ডিমে কোট করে আমি হচ্ছে ডিপ ফ্রাই করে নেব, এটা গোল্ডেন কালার আসা পর্যন্ত। আচ্ছা। এটা তো আমরা ইফতারিতে খেতে পারি, আর আমার মনে হয় এটা ঈদের দিন বা হ্যাঁ, সবসময়ই যে কোনো পোলাওয়ের celebration সাথে পোলাওয়ের সাথে খাওয়া ভালো যাবে, লাগে। রাইট? আমি একটু উপর থেকে জাল বিছিয়ে দিচ্ছি। ওয়াও। এই রেসিপিটা দেখে আমার মনে হচ্ছে এটাও খুবই মানে বাচ্চাদের জন্য আকর্ষণীয় হবে, কারণ বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। এখানে যে ছোট 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 একদম ক্যাপসিকাম এন্ড ভেজিটেবল গুলো দেয়া হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো এইভাবে খাওয়ানো যাবে ওদের। রাইট। আমি হচ্ছে গ্যাসটা চালু অবস্থায় আমি উঠাই নিচ্ছি, কারণ আমি যদি গ্যাসটা অফ করে আমি উঠাতে যাই তাহলে তেলটা সোক করে সগি হয়ে যাবে তখন। বেশি। তারপর আমি এটা উঠাই নিয়েছি। আমি হচ্ছে এখানে আমি জুলিয়ান করে হচ্ছে ক্যাপসিকাম আর ক্যারট কাটা আছে। এই কাজটা আমার খুব কঠিন লাগে। জুলিয়ান আমি কাটতে পারি না। আমার খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। হ্যাঁ, কাটতে। পারলে তো ভালো লাগবে। তো আমি হচ্ছে এইটা থেকে একটা মানে বেস করে নিচ্ছি, এটার উপরে আমি হচ্ছে কাবাবগুলো দিয়ে দিব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তা তো বুঝতেই পারছি, কালারফুল অনেক। হ্যাঁ, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপু, আমি এটা খাওয়ার জন্য এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, আমার হয়ে গেল আলু জালি কাবাব। ওয়াও, থ্যাংক ইউ। আমার অনেক ভালো লেগেছে। আমি তো বাসাটা ট্রাই করব, নাবিলাও নিশ্চয়ই এটা বাসায় তৈরি করবে। হ্যাঁ। আর দর্শকদেরকেও বলতে চাই, যারা বাসায় তৈরি করতে চান এটি আলু জালি কাবাব, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিতে চাই রিক্যাপ। আলুর জালি কাবাব। উপকরণ: রাঁধুনি কাবাব মশলা 1 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার 1 কাপ, রুচি টমেটো সস 1 চামচ, রুচি সয়া সস আধা চামচ, আলু 350 থেকে 400 গ্রাম, গাজর কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ব্রেড ক্রাম প্রয়োজন মতো, ডিম 2টি, পার্সলে কুচি 1 চামচ।
প্রণালী: প্রথমে একটি বাটিতে ম্যাশ করে রাখা আলু নিন। এর সাথে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, রসুন বাটা, আদা বাটা, পার্সলে কুচি, লবণ, টমেটো সস, সয়া সস, রাঁধুনি কাবাব মশলা ও কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিন। এরপর হাত দিয়ে কাবাবের আকৃতি করে নিন। একটি বাটিতে কর্নফ্লাওয়ারের সাথে হালকা পানি দিয়ে গুলিয়ে নিন। কাবাবগুলো কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিন। তারপর ফেটিয়ে রাখা ডিমে ডুবিয়ে রাঁধুনি সানফ্লাওয়ার তেলে বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশনের পাত্রে সাজিয়ে পরিবেশন করুন আলুর জালি কাবাব। দর্শক, আলু জালি কাবাবের রিক্যাপ দেখানো হয়ে গেল। এবারে হচ্ছে কুইজের পালা। কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাঁধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তবে কি কুইজ থাকছে এবং কুইজের সঠিক উত্তর দিতে হলে আপনাদেরকে যেতে হবে রাঁধুনির ফেসবুক পেজে। আমি শ্রাবণ তৌহিদা, এবার বিদায় নেবার পালা। প্রথমে বিদায় নিতে চাই আমার গেস্টদের কাছ থেকে। নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ তোমার সাথে যখনই দেখা হয় আমার খুব ভালো লাগে। সেকেন্ড টাইম তোমাকে পেয়েছি, এর জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আর রায়না, থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করেছো, দ্বিতীয়বার এসেছো এখানে, এর জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ রাঁধুনি আমাকে অপরচুনিটিস দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এর সাথে আমি শ্রাবণ তৌহিদা এবার বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনাদের ঈদ, আপনাদের ইফতার সব কিছুকে আর একটু কালারফুল করবার প্রচেষ্টায় কিন্তু আবার নেক্সট এপিসোডে মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে হাজির হচ্ছি। রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 নেক্সট এপিসোডেই দেখা হচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।